আর বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। পাগল হয়ে যাবে তুমি এমন একটা খবর দিতে যাচ্ছি। আজকের এই ভিডিও দেখে তোমার কান বিশ্বাস করবে না, কিন্তু বন্ধুরা, আগামী ৪৮ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটবেই। এটা সাধারণ ঘটনা নয়, প্রতিদিনের মতো কিছু নয়, বরং কালীযুগের সবচেয়ে বড় এক অলৌকিক ঘটনা এই ৪৮ ঘন্টার মধ্যে তোমার জন্য প্রমাণিত হবে বন্ধু। কারণ একটা বড় রহস্য উন্মোচিত হতে চলেছে। সময় এসেছে, আর দেরি নয়। আজই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। সত্যটা শুনে তুমি খুশিতে পাগল হয়ে যাবে। ভিডিও শুরু করার আগে যারা মা রানী ও রাধা রানীর সত্যিকারের ভক্ত, যারা ভালোবাসার ভক্ত, তারা সবাই প্রথমেই ভিডিওটাকে একটা ভালো দিও, আর নিচে কমেন্ট বক্সে সৎ মন ও হৃদয় দিয়ে ৩ বার জয় মা দে লিখে দিও, ৩ বার লিখে দিও। এতে মা রানী ও রাধারানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা তোমাদের সবাইকে এবং তোমাদের পুরো পরিবারকে মিলবে। হ্যাঁ, ঠিক তাই বন্ধুরা, আগামী ৪৮ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে একটা বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে। একটা কথায় বললে বন্ধু, জীবনের সেই সময় এসে গেছে যা তোমাকে খুশি হয়ে কাঁদতে বাধ্য করবে। হ্যাঁ বন্ধু, তুমি হয়তো এটা অনেকবার দেখেছো, যখন কোনো মানুষ পরিশ্রমের সঠিক মূল্য পায় না, তখন সে ভিতরে ভিতরে গুমড়ে গুমড়ে কাঁদে। আর বছর পরে যখন সে তার পরিশ্রমের গুণ গুণ করে ফল পায়, তখন তার চোখে আনন্দের অশ্রু ঝরে। আর এইটা তুমি তোমার আশেপাশেও দেখেছো। কিন্তু বন্ধু, তোমাদের জীবনে, আমার জীবনে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। কিন্তু বলে না বন্ধুরা, ঈশ্বর সবাইকে একটা সুযোগ দেন, আর তোমাকেও দিচ্ছেন এই সুযোগ। আগামী ৪৮ ঘন্টার ভিতরে তোমাদের জীবনে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা আগে কখনো ঘটেনি। সেই ঘটনা ঘটবে, সেই ঘটনা তোমার শত্রুদের কাঁদতে বাধ্য করবে। যারা তোমার সফলতা দেখে, তোমার উন্নতি দেখে জ্বলে উঠত, তাদের শেষ কথা হবে। যারা তোমার উপর হাসত, তাদের হাসিও বন্ধ হয়ে যাবে। কারণ বন্ধুরা, এখন তোমাদের জীবনের রথ যে এক দেবতার হাতে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছো, এক দেবতা তোমাদের জীবনে পুরোপুরি করুণাময় হয়ে এসেছে। এই দেবতা তোমাদের চারপাশে ঘুরছে। শেষ পর্যন্ত এই দেবতা কে এবং কেন তোমাদের চারপাশে ঘুরছে, এটা কি চায়, যখন তুমি সত্যি জানবে, তোমার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে পড়বে। বন্ধুরা, এটা নিশ্চিত, কারণ এই দেবতা শুধু তোমাদের মঙ্গলই চায়। এই দেবতা তোমাদের কিছু দিতে চায়। সেটি কি, সব কথা বিস্তারিত ভিডিওতে বলবো। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আর চারপাশে কেউ না থাকলেই ভালো, একা থেকে দেখো, কারণ এই সত্যি যা বলবো সেটা ভুলেও কাউকে যেন না জানে। যদি কারোর নজরে পড়ে গেল, বুঝতে হবে তোমার জীবনের সুখ আর ভাগ্যের সব লাভ ওদের হাতে চলে যাবে। কারণ গ্রহগুলো তখনই ফল দেয় যখন তুমি তাদের পথ অনুসরণ করো। আর এটা আমরা তোমাকে অনেকবার বলেছি। বন্ধুরা, আগামী ৪৮ ঘন্টার মধ্যে তোমার কুণ্ডলিতে মঙ্গল, শনি আর শুক্র, এই ৩ গ্রহ খুবই প্রভাবশালী দেখা দেবে। এই ৩ গ্রহের গতি আপনার সবাইর জীবনে এমন কিছু পরিবর্তন আনবে যে বন্ধুরা, আপনার পুরো জীবনটাই পাল্টে যাবে। জানিয়ে রাখি, আগামী ৪৮ ঘন্টার মধ্যে মঙ্গল এর কারণে মঙ্গল কার্যক যোগ, শনি এর কারণে শনি নামক শুভ যোগ এবং শুক্র এর কারণে ধনলাভের যোগ সৃষ্টি হবে। হ্যাঁ বন্ধু, এই ৩ যোগ আপনার জীবন পুরোপুরি বদলে দেবে। আর এই ধরনের যোগ সবাইর জীবনে আসে না বন্ধুরা। এমন গ্রহগতি কেবল ভাগ্যবানদের জীবনে ঘটে, যারা তাদের জীবনকালে আমরা কঠোর পরিশ্রম করি, যারা সব সময় ভগবানের পথে চলেন, ধর্মের পথে চলেন, নিজের মধ্যে কারো প্রতি কোনো ধোঁকা বা মিথ্যার মনোভাব রাখেন না। বন্ধুরা, ঠিক তাদের জীবনে এমন গ্রহযোগ তৈরি হয়। আর বন্ধুরা, জানার জন্য বলি, তোমরা সব সময় ভালোই ভেবেছ, সবার প্রতি তোমাদের ভালো মনোভাব আছে। আর বন্ধুরা, কারণটা এই যে তোমাদের ভালো কর্মের পাত্রটা পূর্ণ হয়ে গেছে। আর এখন তোমাদের ভালো কর্মের ফল দিতে এই একটি দেবতা তোমাদের জীবনে প্রবেশ করেছেন। এটা একটি দেবতার অলৌকিক ঘটনা, যা তুমি পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে এটা আপনার জীবনে নিশ্চিতভাবেই ঘটবে। পৃথিবীর কোনো শক্তি এটা থামাতে পারবে না। বন্ধুদের যে কেউ থামাতে পারে, সেটা একমাত্র আপনি নিজেই। হ্যাঁ বন্ধু, কারণ যদি আপনি আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন, মাঝপথেই ছেড়ে দেন এবং আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে না শুনেন, তবে এই ঘটনা থেমে যেতে পারে। তাই ভাই, তোমাকে ২টা কাজ করতে হবে। প্রথমে নিজের কাছে প্রশ্ন করো, তুমি এই ভিডিওটা লাইক করেছো তো? কমেন্টে জয় শনিদেব লিখেছো তো? চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো? যদি তোমাদের মধ্যে থেকে কেউ বলে যে হ্যাঁ, আমরা এগুলো সবই করে ফেলেছি, তাহলে বোঝো তোমার ভাগ্য বদলানো আর কেউ থামাতে পারবে না। ঈশ্বর নিজেই তোমাকে বেছে নিয়েছে। আর যদি তোমার মনে প্রশ্ন আসে, না আমরা তো এখনো এসব কিছু করিনি,
তাহলে এই বিষয়টা একটু গভীরে যাওয়া যাক। বন্ধুদের জন্য জানিয়ে রাখি, আগামী 48 ঘন্টার মধ্যে তোমাদের কুণ্ডলিতে মঙ্গল, শনির এবং শুক্রের অবস্থান খুবই শক্তিশালী থাকবে। এই সময়ে তুমি লাভের পাশাপাশি এমন অনেক সুযোগ পাবে যেখানে তুমি লাখের নয় কোটি কোটির মালিকও হতে পারেন। বন্ধুদের, আপনাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। কিছু এমন ভুল আছে যা আপনাদের কখনো করতেই হবে না, আর কিছু কাজ আছে যা আপনাদের অবশ্যই করতে হবে। কারণ বন্ধুদের, এমন সুযোগ বারবার আসে না। সবাইকে জানিয়ে দিই এই দেবতা আসলে কে এবং ও আপনাদের থেকে কি চাচ্ছে। তাই মন দিয়ে শুনবেন, এই দেবতা আর কেউ নন, কর্মের দেবতা শনি দেবতা। আর এই দেবতা গত 3 বছর ধরে আপনাদের পেছনে পেছনে ঘুরছেন, শুধু এবং শুধু আপনাদের থেকে একটি চাইছে একটা জিনিস, সেটা হলো অনুমতি। হ্যাঁ বন্ধু, এটা একটা দেবতা তোমার কাছ থেকে অনুমতি চাইছে যে তোমার শত্রু, যিনি তোমার সঙ্গে অনেক খারাপ করেছে, তাকে শাস্তি দেবে নাকি মাফ করে দেবে। হ্যাঁ বন্ধু, আল্লাহর দরবারে 2টা জিনিস আছে, একটা হলো শাস্তি দেওয়া আর অন্যটা হলো ক্ষমা করা। যদি মনে হয় যে তোমাকে যেই মানুষটা কষ্ট দিয়েছে, যিনি তোমাকে রুলিয়েছে, সে অনেক বড় পাপী, সে শুধু তোমার না, অনেক ভালো মানুষের সাথেও খারাপ করেছে, তাহলে এমন লোকদের ক্ষমা দেওয়া উচিত না, তাদের অবশ্যই শাস্তি দেওয়া উচিত। যদি তুমি এই ব্যাপারে আবেদন করো, বুঝে নেবে বন্ধুরা, পরের 48 ঘন্টার মধ্যে তোমার শত্রু, তোমার যে শত্রু 3 বছর ধরে তোমাকে কষ্ট দিয়ে আসছে, যারা তোমাদের উপর তান্ত্রিক কাজ করেছে, তাদের পুরোপুরি অস্তিত্ব শেষ হয়ে যাবে। মানে বন্ধুরা, তাদের জীবন, তাদের হস্তক্ষেপ যা তোমাদের জীবনে চলছিল, সব শেষ হয়ে যাবে। তারা তোমার দিকে তাকাতেও পারবে না। হ্যাঁ বন্ধুরা, কারণ ভগবান শনিদেব কর্মের দেবতা। তিনি সবার সঙ্গে ন্যায় করেন। যারা ভুল কাজ করে এবং সুখ, সম্পদ, সফলতা অর্জন করে রয়ে গেছে, সবকিছুরই তো একটা সময় থাকে ছেলে। আর যারা চেষ্টা করছে, পরিশ্রম করছে, কিন্তু তবুও সফল হচ্ছে না, জীবনেই দুঃখে ভুগছে, তারা হয়তো এখন কষ্টে আছে, কিন্তু আগামী দিনে তাদের জীবন আনন্দে ভরে যাবে। ঠিক এরকম একটা ঘটনা এখন তোমাদের জীবনে আসতে চলেছে। তোমার শত্রু, যারা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক রুলিয়েছে, কিন্তু এবার ওরা নিজেই কাঁদবে, নিজেরাই তোমার কাছে এসে তোমার পায়ের কাছে মাথা নত করে ভুলের জন্য ক্ষমা চাইবে। বলে না বন্ধুরা, সময়ই সবচেয়ে বড় শক্তি। সময় তো মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, মানুষকে পৌঁছে দেয়, সেটা নিজেও জানে না। এখানে কেউ 2 টাকা আয় করলেই গর্ব দেখাতে শুরু করে, আর এটা সময়ের সঠিক জ্ঞান নয়, তাদের জীবনের সঠিক জ্ঞান নেই, না এই পৃথিবীর সঠিক জ্ঞান। যদি তারা সত্যের জ্ঞান পেত, তাহলে তারা এই মায়া থেকে দূরে থাকত। বন্ধুরা, জীবনে যাই করো, কাউকে ঈর্ষা করো না। ঈশ্বর এই জীবন দিয়েছেন জ্বলে ওঠার জন্য নয়, বরং তার পায়ের কাছে ভক্তি করার জন্য। কারণ এই মানব জীবন রাজা জীবন। মানব জীবনের মাধ্যমেই মানুষ মুক্তি পায়, না হলে মানুষ লাখো জন্মে ঘুরে বেড়াতে হয়। হ্যাঁ বন্ধুরা, লাখ লাখের মধ্যে কয়েকজন এমন মানুষ থাকে যারা মুক্তি লাভ করে। আর যারা অহংকার করে, গর্ব দেখায়, অন্যদের ওপর অত্যাচার করতে শুরু করে, তাদের পতন নিশ্চিত। মানুষ তার কর্মের ফল পায়, কিন্তু যারা অতিরিক্ত অহংকার করে, পাপ করে, অন্যায় পথে চলে, তাদের জন্য ঈশ্বর এক বিশেষ সময় মৃত্যু দিতেন। তাই পরের 48 ঘন্টা তোমার জন্য খুবই মূল্যবান সময়। এটা ভালোভাবে তোমার জীবনে ব্যবহার করো। হ্যাঁ, একই সঙ্গে আগামী 48 ঘন্টার মধ্যে এই দেবতা তোমাকে কোন 2টা জিনিস দিতে চায়, সেটা জানার আগে ওই 48 ঘন্টার মধ্যে তোমার কোন ভুলটা করা চলবে না, কোন কাজটা করতে হবে, চলো এই নিয়ে বিস্তারিত কথা বলি। প্রথম ভুলটা হলো বন্ধুদের, তোমাদের ঘরটাকে ভালোভাবে পরিষ্কার ও পবিত্র রাখো। হ্যাঁ বন্ধুরা, কারণ যখন তোমার কর্মফলের সময় আসবে, তখন তোমাকে এমন কোনো কাজ করতে হবে না যার কারণে তোমার ঘরে নেতিবাচক শক্তির বাসা বাঁধে। হ্যাঁ বন্ধুরা, কারণ এখন তোমার ভাগ্যের ফল তোমার কাছে আসতে চলেছে। আর যখন তুমি তোমার ঘরকে যদি পুরোপুরি পরিষ্কার না করেন, তাহলে আপনার ঘরে কিভাবে লক্ষ্মীর বাস হবে, কিভাবে আপনার ঘরের ভাণ্ডার অনুদান থেকে পূর্ণ হবে, এটা আপনাকেই ভাবতে হবে। বন্ধুরা, আপনাদের প্রথম কাজই হলো নিজের ঘর পুরোপুরি পরিষ্কার করা। যদি ঘরের কোথাও মাকড়সার জাল থাকে, সেটা সরিয়ে ফেলুন, কারণ নেতিবাচক শক্তি প্রায়শই সেখানেই বাস করে। ঘরের কোণাগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। যদি স্লিপার উল্টো থাকে, সেটা সোজা করে রাখুন। ঝাড়ু মাটিতে পড়ে থাকলে সেটা দাঁড়া করিয়ে রেখে ঢেকে রাখুন। এটা আপনার আরেকটা বড় ভুল হচ্ছে। অনেকেই বলে আমাদের ঘরে টাকা আসে কিন্তু থাকে না। আসলে আমরা কি ভুল করছি, এর কারণ কি? বন্ধুরা, টাকা তখনই ঘরে আসে যখন আপনি মা লক্ষ্মীর সম্মান করেন। আর ঝাড়ুও মা লক্ষ্মীরই একটা সম্পর্কিত জিনিস, যা টাকা আকর্ষণ করে। যদি আপনার বাড়িতে কেউ আসে আর তার চোখ পড়ে আপনার ঝাড়ুর ওপরে,
তাহলে তার টাকার ক্ষতি হবার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এটা মা লক্ষ্মীর অপমানও হয়, আর মা লক্ষ্মী ধীরে ধীরে সেই বাড়ি থেকে চলে যান। তাই এই ভুলটা করবেন না। আপনাকে কি করতে হবে, আগামী 48 ঘন্টার মধ্যে একটা পাকা সিদ্ধান্ত নিতে হবে যে যখনই ঝাড়ু রাখবেন সেটা মাটিতে ফেলে রাখবেন না, সোজা রেখে দেবেন। আর সেটা দরজার পিছনে রাখবেন, অর্থাৎ ঝাড়ুর ওপর সরাসরি কারো চোখ পড়া উচিত নয়। ঘরে ঢুকলেই ঝাড়ুর ওপর চোখ পড়া যাবে না, এই কথা মনে করে রাখবেন। সাথে সাথে আগামী 48 ঘন্টার মধ্যে আপনারা সবাই যেন প্রতিটা জিনিসের খেয়াল রাখেন। যদি কোনো নালা নষ্ট থাকে তাহলে ঠিক করে ফেলুন, যদি কোনো ঘড়ি বন্ধ থাকে সেটা চালু করে নিন। আর যদি তোমার বাড়িতে কোনো ভাঙা ফোটা জিনিস পড়ে থাকে যাকে আমরা কুড়িয়ে ফেলতে বলি, তবে সেটা বাইরে ফেলে দাও। অনেকেই এই ভুলটা করে, অলসতার কারণে আজকের কাজগুলো কালই টালিয়ে দেয়। যদি কোনো জিনিস কাজে না লাগে তবুও তুমি সেটা বাড়িতে রাখো, ভাবো আজ না পরশু ফেলে দেব। এভাবে করতে করতে দিন কেটে যায়, আর পরে সেই জিনিসটা কি করে, সেটা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে ভাঙা ফোটা জিনিস বাড়ির ভেতরে রাখা উচিত নয়। জ্যোতিষশাস্ত্রও বলে, বিশেষ করে যখন কুণ্ডলিতে ভালো গ্রহের গমন থাকবে তখন এই ভুলটা করা উচিত নয়। আর আগামী 48 ঘন্টার মধ্যে তোমার কুণ্ডলিতে মঙ্গল, শনি এবং শুক্রের অবস্থান রয়েছে। এই 3 গ্রহ একসাথে প্রভাব দেখাতে যাচ্ছে। আর তুমি যদি এই ভুল করো তাহলে তাদের প্রভাব দুর্বল হয়ে যাবে। অর্থাৎ এই গ্রহগুলোকে শক্তিশালী করতে তোমাকে এই ভুলটা একদমই করতে হবে না। যতই গ্রহগুলো শক্তিশালী অবস্থায় আসবে ঠিক ততটাই তুমি ফলাফল দেখতে পাবে। আগামী 48 ঘন্টার মধ্যে তোমাদের কুণ্ডলিতে যেই যোগ তৈরি হয়েছে তার প্রভাব দেখে তোমার গ্রাম মহল্লার সবাই খুবই অবাক হয়ে যাবে। সবাই আপনার দম দেখার জন্য অপেক্ষা করছে। বন্ধুরা, সফলতা আর সফলতা আপনাকে পেতে হবে। আপনি যেখানেই যাবেন সেখানেই সফলতা আপনার হাতছানি দেবে। যারা আপনাকে কিছু মনে করতো না তারা এখান থেকে আপনার সম্মান করবে। আপনার সম্মান আকাশ ছুঁয়ে যাবে। মানুষ আপনার নাম শুনলেই কাজ করে দেবে। এমন সময় এখন আপনার আসছে যেটা আপনি স্বপ্নে ভাবতেও পারেননি। কত দ্রুত এই সময় আপনার কাছে আসবে। কিন্তু বন্ধুরা বলে না কি, যখন ভগবান লাঠি মারেন তখন হয়তো আওয়াজ থাকে না, কিন্তু আঘাত সবচেয়ে বেশি হয়, গভীর ভাব হয়। ঠিক তেমনি বন্ধু, যখন ভগবানের আশীর্বাদ সঙ্গে চলে তখন মানুষের ভাগ্য এমনভাবে বদলে যায় যে মানুষ নিজের চোখেও বিশ্বাস করে না। হ্যাঁ বন্ধু, আগামী 48 ঘন্টার মধ্যে তোমাদের ভাগ্য পুরোপুরি বদলে যাবে। ভিডিওটা ভালো করে দেখো। আগামী 48 ঘন্টার মধ্যে কর্মের দেবতা ভগবান শনিদেব তোমাদের কে কোন 2টি জিনিস দেবেন, কোন সুখবর পাবে, কোন কাজ করতে হবে আর কোন কাজ একদমই করা যাবে না, সব কিছু বিস্তারিতভাবে বলবো। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। সামনে এগোতে আগে একবার আবার আপনাদের কাছে অনুরোধ করছি, যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিন। আমাদের খুব খারাপ লাগে যখন কেউ ভিডিও দেখে কিন্তু শেষে লাইক করা ভুলে যায়। কিন্তু আজ আমি আশাবাদী যে আপনারা ভিডিওটা লাইক করবেনই। চলুন বন্ধুরা, এখন ভিডিওর মূল বিষয়ের দিকে আসি। আগামী 48 ঘন্টার মধ্যে আপনার জীবনে কোনো বড় বড় সুখবর আসতে চলেছে। কর্মের দেবতা আপনার ওপর দয়া করছেন এবং আপনাকে 2টা জিনিস দিতে চান। তাহলে সেই 2টা জিনিস কি? চলুন দেখি, এটা বিস্তারিত আলোচনা করি। প্রথম ভুল হচ্ছে বন্ধুরা, তোমরা তোমাদের বাড়িটা ভালোভাবে পরিষ্কার রাখো। হ্যাঁ বন্ধুরা, কারণ যখন তোমাদের কর্মফল মেলে তখন তোমাকে এমন কোনো কাজ করতে হবে না যার কারণে তোমার বাড়িতে নেতিবাচক শক্তি বাস করবে। হ্যাঁ বেটা, কারণ এখন তোমার ভাগ্যের ফল পেতে চলেছ। আর তুমি যদি তোমার বাড়িটা ঠিকমতো পরিষ্কার না করো তাহলে কিভাবে তোমাদের বাড়িতে লক্ষ্মীর বাস হবে? কিভাবে তোমার বাড়ির গুদাম ধন সম্পদে ভরে উঠবে? এটা তোমার নিজেই ভাবতে হবে। বন্ধুরা, তোমাদের প্রথম কাজই হচ্ছে এটা। তোমাকে তোমার বাড়িটা পুরোপুরি পরিষ্কার করতে হবে। যদি বাড়ির কোথাও মাকড়সার জাল জমে থাকে সেটাও তুলে ফেলো, কারণ নেগেটিভ শক্তি প্রায়শই সেখানেই থাকে। বাড়ির কোণাগুলো ভালো করে পরিষ্কার করে নাও। যদি চপ্পল উল্টে থাকে সেগুলো সঠিক করে রাখো। ঝাড়ু নাটিতে ফেলা থাকলে সেটাও দাঁড় করিয়ে রেখে ঢেকে রাখো। এটা তোমার আরেকটা বড় ভুল। মানুষ বলে আমাদের বাড়িতে টাকা আসে কিন্তু জমে থাকে না। তাহলে আমরা কোথায় ভুল করছি? এর কারণ কি বন্ধুরা? টাকা তখনই বাড়িতে থাকবে এখন যখন আপনি মা লক্ষ্মীর সম্মান করেন। আর ঝাড়ুও মা লক্ষ্মীরই একটা জিনিস যেটা ধন আকর্ষণ করে। যদি আপনার বাড়িতে কেউ আসে আর তার চোখ পড়ে আপনার ঝাড়ুর ওপর, তাহলে তার ধন ক্ষতির সম্ভাবনা অনেক বেড়ে যায়। এটা মা লক্ষ্মীর অপমানও হয়, আর মা লক্ষ্মী ধীরে ধীরে সেই বাড়ি থেকে চলে যান। তাই আপনাকে এই ভুলটা করতে হবে না। আপনাকে কি করতে হবে? পরবর্তী 48 ঘন্টার মধ্যে একটা সংকল্প নিতে হবে যে যখনই ঝাড়ু রাখবেন সেগুলো মাটির ওপর শুইয়ে রাখবেন, বরং সোজা করে রাখবেন। আর যেই দরজা আছে তার পেছনে রাখবেন। অর্থাৎ মানুষের সরাসরি নজর ঝাড়ুর ওপরে পড়া উচিত নয়।
ঘরে প্রবেশ করলেই ঝাড়ুর ওপর নজর পড়া উচিত নয়, এটা আপনার মনে বেঁধে রাখুন। আগামী 48 ঘন্টার মধ্যে আপনারা সবার কুণ্ডলিতে শনিদেবের শক্তিশালী যোগ, মঙ্গল গ্রহের শুভ যোগ এবং ধর্মলাভের যোগ তৈরি হয়েছে। এই সময়টা সাধারণ কোনো দিন মতো থাকবে না। অনেকবার উপরের কেউ আগে একটা ইঙ্গিত দেয়, তারপর ফলাফল আসে। আর অনেকবার মানুষের জীবনে একটা ছোট মোড় আসে, তারপর সেই মোড় পুরো পথটাই বদলে দেয়, পরিবর্তন আসে। এখন যেই সুযোগগুলো তৈরি হচ্ছে তার প্রভাব বাইরে থেকে বেশি নয়, ভিতর থেকেই শুরু হবে। আর যখন ভিতরের ভয় ভেঙে পড়ে, তখন বাইরে যে বাধাগুলো ছিল সেগুলো নিজে নিজে সরতে শুরু করে। তাই আমি বলছি, এই সময়টাকে হালকাভাবে নেবেন না। প্রথমেই বুঝে নাও শনিদেবের শশযোগ কী ইঙ্গিত দিচ্ছে। শনিদেবের স্বভাব বিচার করার। তিনি বাহানা দেখেন না, তিনি কাজ দেখে বিচার করেন। তুমি গত সময়ে যত কষ্ট সহ্য করেছ, যত চাপ সামলিয়েছ, যতবার ভেঙে পড়েও উঠেছ, শনিদেব ঠিক সেই হিসেব করে বসে আছেন। এখন পরবর্তী 48 ঘন্টায় তোমার এমন কিছু সংকেত আসবে যা বুঝিয়ে দেবে, হ্যাঁ, কিছু পরিবর্তন আসছে। এই পরিবর্তন সবসময় টাকা দিয়ে শুরু হয় না। অনেক সময় পরিবর্তন প্রথমে সম্মান থেকে শুরু হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থেকে শুরু হয়, তারপর টাকা ধীরে ধীরে আসে। তাই যদি তোমার কাছে এমন কোনো কাজ থাকে যা অনেক দিন ধরে আটকে ছিল, যা আটকে যাচ্ছিল বা বারবার থেমে যাচ্ছিল, তাহলে আগামী 48 ঘন্টার মধ্যে এতে গতি আসতে পারে। কেউ তোমাকে ফোন করতে পারে, কোনো উত্তর আসতে পারে, কেউ তোমার পাশে দাঁড়াতে পারে, বা তোমাকে এমন নতুন একটা পথ দেখাতে পারে যা তুমি আগে দেখতেই পারছিলে না। এখন মঙ্গল গ্রহের শুভ যোগ তোমার ভিতরের সাহসকে জোরদার করবে। এই যোগ বলছে, এখন বসে অপেক্ষা করার সময় নয়, এখন পদক্ষেপ নেওয়ার সময়। অনেকেই পরিশ্রম করে, কিন্তু তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, আর তখনই ভাগ্য হাতছাড়া হয়ে যায়। এই শুভ যোগ তোমাকে সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেবে। তুমি দেখবে যা কথা কাল পর্যন্ত ভয় লাগতো, এখন সেটা সামলানো যাবে। যারা চাকরিতে আছেন তাদের জন্য আগামী 48 ঘন্টায় কোনো দায়িত্ব বা নতুন সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতে পদ বা অবস্থানের পরিবর্তনের সম্ভাবনা বাড়িয়ে দেবে। যারা ব্যবসায় আছেন তাদের জন্য গ্রাহক, অর্ডার বা টাকা পয়সার কোনো খবর আসতে পারে। আর যারা পড়াশোনা করছে বা কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য মন ভালোভাবে স্থির হবে আর একাগ্রতা বাড়বে, যার ফলে ফলাফল তাদের পক্ষেই আসতে শুরু করবে। এখন ধর্মপ্রাপ্তি যোগের অর্থ খুব সুন্দর। এর মানে হলো তোমার মন ভুল পথে থেকে সরে এসে সঠিক পথে স্থির হবে। অনেক সময় মানুষ দুঃখে ভুল সিদ্ধান্ত নেয়, কারো কথায় পেয়ে যায়, বা তাৎক্ষণিক লাভের জন্য এমন পদক্ষেপ নেয় যা পরে ক্ষতি করে। ধর্মপ্রাপ্তি যোগ তোমাকে বাঁচাবে। তোমার সামনে সঠিক আর ভুলের পার্থক্য স্পষ্ট হয়ে উঠবে। আর এটাই সবচেয়ে বড় অবিশ্বাস্য কিছু ঘটে। কারণ যখন মানুষের মন পরিষ্কার থাকে, তখন ভগবান নিজেই তার জন্য পথ খুলে দেন। শনিদেবতার দয়াও সেই জায়গায় থাকে যেখানে মন ঠিক থাকে। এখন কথা বলি গ্রহের অবস্থার ভিত্তিতে কোন কোন ভালো খবর আসতে পারে। প্রথম বড় ভালো খবর তোমার কাজ আর টাকা পয়সার সঙ্গে সম্পর্কিত হবে। আটকে থাকা টাকা, আটকে থাকা ডিল, আটকে থাকা কাগজপত্র বা আটকে থাকা কোনো কাজের প্রক্রিয়া, এসবের মধ্যে কিছু না কিছু আবার এগোতে শুরু করবে। অনেক সময় এই শুরু ছোট হয়, কিন্তু সেই ছোট শুরু পরে অনেক বড় হয়ে ওঠে। দ্বিতীয় ভালো খবর বাড়ি আর পরিবারের পক্ষ থেকে আসবে। বাড়িতে যে মনোমালিন্য ছিল সেটা কম হতে পারে, কাউকে নিয়ে কথা ভালো হতে পারে, কোনো পারিবারিক সিদ্ধান্তে তোমার পক্ষ মজবুত হতে পারে। তৃতীয় সুখবর শত্রু আর বাধা নিয়ে। যারা তোমায় কষ্ট দিচ্ছিল তাদের প্রভাব কমতে শুরু করবে। শনিদেবের বিচার ধীরে চলে, কিন্তু একবার শুরু হলে সামনে যেই আছে তার খেলাপাটা নিজেই বন্ধ হয়ে যায়। চতুর্থ সুখবর তোমার স্বাস্থ্য আর এনার্জির সঙ্গে সম্পর্কিত। মনটা হালকা হবে, ঘুম ভালো হতে পারে, ক্লান্তি কমতে পারে, আর তোমার ভিতরে সেই আগের মতো জোশ ফিরে আসবে যা তুমি কোথাও হারিয়েছিলে। এখন মন দিয়ে শোনো, সবচেয়ে মজার ব্যাপার কি, শনিদেব তোমাকে আগামী 48 ঘন্টার মধ্যে দুইটা জিনিস দিতে চাইছেন। প্রথমটা হচ্ছে সম্মান, আর দ্বিতীয়